সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আর জায়ান্ট কিলার আফগানিস্তানের জয়ে সি গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে এই দুই দল। কিউইরা এখন পর্যন্ত মাঠে না নামলেও গ্রুপের অন্যতম ফেভারিট তারাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাপুয়া নিউগিনির আক্রমণাত্মক টি-20 অ্যাপ্রোচে অনেকেই অবাক। তবে আন্ডারডগ দলগুলোর অঘটন ঘটানোর সক্ষমতা থাকলেও দিন শেষে অভিজ্ঞতা বড় ফ্যাক্টর। টি-20 খেলার ধাঁচটা তাদের সাথে যায়। আমি এই গ্রুপ থেকে এখান থেকে এবং এবারের যে টুর্নামেন্টের যে হিসেব নিকাশ প্রিডিকশন যেভাবে করা হচ্ছে তাতে দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজকে অনেক দল কিন্তু অনেক ক্রিকেট বিশেষজ্ঞ কিন্তু এগিয়ে রেখেছেন। নিশ্চিতভাবে এখান থেকেও কিন্তু আপনি ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড এই দুই দলটাকেই কোয়ার্টার ফাইনালে তারা যাবে এইভাবেই চিন্তাটা করা হচ্ছে। তবে আফগানিস্তান অবশ্যই ভালো শক্তিশালী দল। ইন্টারেস্টিং আপনার গ্রুপ, যে গ্রুপে আমরা হয়তো আফগানিস্তানকে অনেকখানি এগিয়ে রাখতে পারি। আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সবসময় দুর্দান্ত টিম, যেটা আপনি বলেছেন তিনটা টিম আছে নিউজিল্যান্ড যারা সবসময় একটা গোছানো ক্রিকেট খেলে। ওয়েস্ট ইন্ডিজ যদি তাকালে আমরা দেখবো যে তারা পাওয়ার ক্রিকেটের প্রতি মনোযোগী, বাট আফগানিস্তানে যদি দেখেন ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ওয়াজ দেয়ার। এবারের বিশ্বকাপে এই গ্রুপকে বলা হচ্ছে ডেথ গ্রুপ, যেখানে দিন শেষে নিউজিল্যান্ড ভালো অবস্থায় থাকলেও লড়াইটা হবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। যে রিসেন্ট আইপিএল ফর্মেও আপনার তাদের আফগানিস্তানের প্লেয়াররা চমৎকার ফর্ম ক্যারি করেছে। আই থিঙ্ক এই গ্রুপটাতে হয়তো আমরা কিছুটা উলটপালট হলেও হতে পারে, বাট আমাকে যদি বলেন আমি এই গ্রুপ থেকে বেসিক্যালি ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানকে চাচ্ছি। টি-20তে আপনি কিন্তু একজন দুজন খেলোয়াড়ের উপর নির্ভর করে আপনি কখনোই কিন্তু সামনে বাড়তে পারবেন না। ইটস এ টিম গেম। এই টিম গেমে আপনি যদি দলের 5-6 জন খেলোয়াড় বা 7-8 জন খেলোয়াড় যদি আপনি সমানভাবে পারফরমেন্স করতে না পারেন পুরো টুর্নামেন্ট জুড়ে, তাহলে কিন্তু আপনি সামনে বাড়তে পারবেন না। সো আফগানিস্তানের এই দলটাকে অনেকে একটু আলাদা করে হিসেব নিকেশ করেন। তার অন্যতম কারণটা হলো এখানে রশিদ খান রয়েছেন, এখানে গুরবাজ রয়েছেন, এখানে আরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা আপনার নিয়মিত টি-20তে ফ্র্যাঞ্চাইজি টি-20তে খুব ভালো পারফরমেন্স করে থাকেন। কিন্তু হয় কি যে আপনি যখন দলীয় শক্তি হিসাবে বিবেচনা করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক বেশি দূর এগিয়ে রয়েছে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।